বন্ধুরা, আমি যে জায়গাটিতে রয়েছে, এই জায়গাটি রয়েছে ঘুম থেকে মোটামুটি 10 কিলোমিটার নিচে বিজনবাড়ি যাওয়ার পথে। তো এখানে যাওয়ার পথে আমি একটা সুন্দর দৃশ্য খুঁজে পেলাম। যে আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা, কাঞ্চনজঙ্ঘা একদম চকচক চকচক করছে বরফে। সামনে থেকে দেখতে পাচ্ছি, এত কাছাকাছি মনে হচ্ছে, খুবই ভালো লাগছিল। তাহলে দৃশ্যটা তোমাদেরকে সুন্দরভাবে দেখাই, সামনে থেকে দেখাই, আর একটু জুম করে দেখাই। এই দেখো, সামনে থেকে কত সুন্দর লাগছে। এত কাছাকাছি চলে এসেছি কাঞ্চনজঙ্ঘার, মানে কি বলবো, হেভি লাগছে, মনটা মুগ্ধ করে দিয়েছে। আমার তো হেভি ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবে। আজকে ঠান্ডা কম রয়েছে, যার কারণে ওয়েদার পরিষ্কার এবং চারিদিকে বরফের পাহাড় যে কাঞ্চনজঙ্ঘা, সেটা একদম সুন্দর দেখা যাচ্ছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি তার আশেপাশের পরিবেশ ছিল নজর কাড়া। চারিদিকে পাইন ফরেস্ট। আর এই যে আমার পিছনে যে রোডটি রয়েছে, এই রোড দিয়ে বিজনবাড়ি যাওয়া যায়। এখন আমি বিজনবাড়ির উদ্দেশ্যেই যাব। তো সামনের জায়গাটি আমার ভালো লাগলো, তাই তোমাদের কাছে তুলে ধরলাম। অন্য আরেকটি জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। এই যে, আর এই যে দেখতে পাচ্ছ আমার সামনে, এই হচ্ছে দার্জিলিং শহর। খুবই ছোটো লাগছিল দেখতে। এখন যে শীতের শুরুতে পাহাড়ে আসার মজাই আলাদা, কারণ এখন যদি কেউ আসো তো ওই কাঞ্চনজঙ্ঘা তোমরা দারুণ দেখতে পাবে। এখনকার যে ভিউ, এই ভিউটা পরবর্তীকালে আর পাওয়া যাবে না। এখন মানে মন মুগ্ধ করা ভিউ। এরপরে যারা আসবে তোমরা হয়তো বর্ষা শুরু হয়ে গেলে, বর্ষার শুরুতেই এরকম দৃশ্য দেখা যায় না, ঠান্ডার শুরুতেই এরকম দেখা যায়, আর পূজার পরপর থেকে এরকম দেখা যায়। আমি যে রোড ধরে এগিয়ে যাচ্ছি, এই রোড ধরে যাওয়ার পথে তুমি এরকম ভিউ কাঞ্চনজঙ্ঘার পেয়ে যাবে। কিন্তু এই রোডটি হচ্ছে বিজনবাড়ি মেন রোড, বাইপাস রোড। এই যে আমার সামনে পাহাড়ের পাইন ফরেস্ট, যা লাগছে আজকে, মানে ওয়েদারটা এত ভালো যে এত ভালো ফুটেজ আসছে, দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। অসাম পরিবেশ একদম, ও দারুণ লাগছিল। আর হাওয়া চলছে, একদম সুন্দর ঠান্ডা হাওয়া, একদম মন মুগ্ধ করে।